হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। আর সবসময় তো আমি ভিডিওতে দেখিয়েছি যে আমরা সকালে নাস্তা খাই হয় রুটি নয়তো পরোটা। তো আজকে সকালে একটু ভিন্ন রকমের নাস্তা বানিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি নুডলস বানাচ্ছি একটু গাজর দিয়ে। আর শীতের সবজি দিয়ে নুডলস খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো সবার পছন্দ তো আর একরকম না, এক একজন এক একটা পছন্দ করে। তো ছেলেকে জিজ্ঞাসা করলাম যে বাবা আজকে একটু ভিন্ন রকম নাস্তা বানাই, তুমি কি খাবে? তো বললো যে ঠিক আছে বানাও, কোনো সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা হয় সেটাই বানাও, আমি সেটাই খেয়ে নেব। তো যাই হোক, এই তো আমি তো মহা খুশি। তো আজকে রুটি পরোটা কিছুই খাবো না, আজকে নুডলস খাবো। তো নুডলস সিদ্ধ করে নিলাম, এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে তো মেন প্রসেসে চলে যাব, যেভাবে রান্না করতে হয়। তো আমরা সবাই জানি নুডলস কিভাবে রান্না করে, এটা দেখানোর কিছু নেই। তারপরও যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তো তাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। গত ভিডিওতে সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে এক আপু আমাকে কমেন্ট করেছেন যে মানে আমি যে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি হাঁসটা পোড়ালাম কিভাবে, হাঁসের একটা ভিডিও দিয়েছি। তো মোমবাতিতে যে আমি হাঁস পুড়িয়েছি, উনি আমাকে বলেছেন যে আপুর মাথায় অনেক বুদ্ধি আছে। আসলে কি করব বলেন, এছাড়া তো উপায় নেই। ইন্ডাকশানে বা ইনফ্রারেড চুলায় তো আর মানে হাঁস পোড়ানো যাবে না। গ্যাসের চুলায় যেহেতু গ্যাস নেই, তো এই বুদ্ধিটা বের করে নিয়েছি। তবে পরবর্তীতে আমার মনে হয়েছে একটা মোমবাতি না জ্বালিয়ে যদি আমি আরো ৩-৪টা মোমবাতি জ্বালাতাম, তাহলে কাজটা আরো দ্রুত হতো, এটাই ভালো হতো। তো একটা মোমবাতি জ্বালিয়ে যেহেতু আমি হাঁসটা পুড়িয়েছি, একটু সময় লেগেছে কিন্তু খুব সুন্দর করে পোড়ানো হয়েছে। আপনারাও কিন্তু এই আইডিয়া ফলো করতে পারেন। তো এটা কিন্তু একটা টিপস, যেহেতু গ্যাসের সমস্যা। আর যাদের বাসায় গ্যাস আছে তাদের তো কোনো সমস্যাই নেই, বা যারা গ্রামে থাকেন খড়ির চুলায় রান্না করেন তাদের তো কোনো সমস্যাই নেই। আবার ফাঁকা জায়গা থাকলে কিন্তু সেখানে কাগজ দিয়েও, মানে বেশ কিছু কাগজ দিয়ে আগুন ধরিয়ে ওখানে হাঁসটা পুড়িয়ে নেওয়া যায়, এটাও কিন্তু একটা সুবিধা। তো যাই হোক, আমাদের ঢাকা শহরে যেরকম যার পরিস্থিতি সে সেভাবেই কাজ করে নেবে। তো যাই হোক, হাঁসের কথা আর নাই বলি। তো এখন আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ মরিচ খুবই সামান্য দিয়েছি, এই মরিচগুলো আমি বেছে বেছে নিয়ে নিব। আর পেঁয়াজ খুবই সামান্য দিয়েছি। আমার ছেলে বলছে যে পেঁয়াজ মরিচ ছাড়াই রান্না করো, মানে এগুলো বেছে বেছে ফেলে দিতে খুবই কষ্ট হয়, ঝামেলা মনে হয়, এজন্য নুডলস আসলে খেতে চায় না। তো আসলে পেঁয়াজে তো একটা তরকারির মতো, তাই না? যদি আমরা পেঁয়াজের পরিমাণটা যে কোনো তরকারিতে একটু বেশি পরিমাণে দিই, যেখানে একটু বেশি দিই, সেটা খেতে কিন্তু ভালো লাগে। তো যেহেতু ও অতটা পছন্দ করে না, এই জন্য খুব সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। আর মরিচগুলো আমি তো উঠিয়ে নিব। আর মরিচ তো এমনি বড় বড় করে দিয়েছি, সেগুলো উঠিয়ে রাখতেও মানে খুব একটা সমস্যা হবে না। তবে নুডলসের মধ্যে মরিচ খেতে আমার বেশ ভালো লাগে, আমি এই জন্য আলাদাভাবে ওরটা উঠিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি ওকে ওই যে, আর আমারটাতে যেগুলো মরিচ ছিল সেগুলো নিয়েছি। তো এখন সকালে নাস্তাটা মা ছেলে করে নেব। মাঝে মাঝে একটু এ ধরনের নাস্তা খেতে আসলে ভালোই লাগে, কি বলেন? সবসময় একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। তবে যাই হোক, আমার আমারও ভালো লাগে না একঘেয়েমি কোনো কিছুই, কিন্তু তাই বলে সকালে যে খিচুড়ি খাবো বা ভাত জাতীয় কিছু খাবো, এটা আসলে আমার ভালো লাগে না। আমার নিজেরই ব্যক্তিগতভাবে অপছন্দ। ভাত জাতীয় জিনিস আমার সকালে একদমই খেতে ভালো লাগে না। সেজন্য আমার বাসায় কিন্তু ভাতের আইটেমটা থাকে না, সেটা খিচুড়ি হোক বা অন্য কিছু হোক। ভাত ভাজাটা করি খুব রেয়ার, মায়ের আব্বু যখন
অনেক সময় পছন্দ করে, বলে যে আজকে একটু ভাত ভাজা করে দাও। ও তো তখন হয়তো করে দিলাম এরকম। আর সে তো খুবই কম খায়, সেটা আসলে কি বলবো, 2-4 চামচ খায় এই আর কি, বাকিটা আমারই খেতে হয়। তখন একটু বানিয়ে দিই। আর এভাবেই আসলে চলছে জীবন। জীবন তো চলবে জীবনের নিয়মে। এই যে এখানে চা করে নিচ্ছি। তো এখন যেহেতু শীতের সময়, আমরা লাল চাটাই বেশি প্রেফার করি, একটু মশলা দিয়ে আদা লবঙ্গ দেই। তো আমারটাতে হালকা একটু চিনি দিয়েছি। চিনি ছাড়া খাওয়াটাই সব থেকে বেটার, কারণ সাদা চিনি শরীরের জন্য তো খুবই ক্ষতিকর। আর যেহেতু আমার সুগার প্রবলেম আছে, সেহেতু তো আসলে কি বলবো, চিনিটা একদমই অ্যাভয়েড করতে হবে। তো খুব সামান্য একটু দিয়েছি। আর আমার ছেলেকে দিয়েছিলাম মধু দিয়ে, কারণ ও ছোট থেকে অবশ্য মধুটা খুব পছন্দ করে, বলে যে আমাকে লাল চা যখন দিবা তখন মধু দিয়ে দিও। ও সেটা এখনকার কথা নয়, একদম ছোট্টবেলা থেকে সে মধু দিয়েই কিন্তু লাল চা খায়। বলে যে চিনি দিলে কেমন যেন তিতা তিতা মনে হয়, তিতা লাগে। এজন্য সে কখনোই লাল চা চিনি দিয়ে কখনোই খায় না, ছোট থেকেই মধু দিয়ে খেত। তো এখনো ওভাবেই দিই, যে যখন আদা লবঙ্গ দিয়ে চা বানাই তখন তাকে মধু দিয়েই দিই। সে খুব এনজয় করে। আর ওর একটু ঠান্ডার প্রবলেম আছে, একটুতেই সে মানে অসুস্থ হয়ে যায়। তার থেকে মনে হয় কোনোভাবেই ঠান্ডাটা যায় না, এরকম একটা অবস্থা। তো সবসময় টেক কেয়ার করতে হয়, যতটুকু পারি চেষ্টা করি। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, নাস্তা টাস্তা তো করে নিলাম। নেওয়ার পরে ঘরের কাজ তো করতেই হবে। 2 ঘরই সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আমার 2টা রুম। তো আসলে এই কাজগুলো আমাদের নিত্যদিনের, কখনো দেখাই কখনো দেখাই না। সবসময় দেখাতে আসলে ভালো লাগে না। আর ক্যামেরা অন করে কাজ করতে অনেকটা সময় লেগে যায়, কখনো তাড়াহুড়া থাকে, তখন তো আসলে অনেক কষ্ট হয়ে যায়। কারণ আমি খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না, সেটা তো আমি স্বীকার করি। কারণ আমার ভিউজ একদমই নেই, হয়তো ভালো লাগে না এজন্য ভিডিও দেখে না। যাই হোক, দেখতে দেখতে একসময় যদি কখনো ভালো লাগে তখন আমারও অনেক ভিউজ হবে, ভিডিও দেখবেন আপুমনিরা। তো ঘরটর গুছিয়ে নিলাম, নেওয়ার পরে এখন রান্না বান্না করতে চলে এসেছি। তো কি কি রান্না করব সেগুলো কেটে ধুয়ে সব রেডি করে রেখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমার একটা পছন্দের খাবার রান্না করব। আমার ছেলে খাবে না, কিন্তু আমি খাবো। তো এই যে পেঁয়াজের পাতা দেখতে পাচ্ছেন, ধুয়ে রেখেছি। নতুন আলু কুচি করে কেটে রেখেছি। আর শৈল মাছের মাথা ছিল, সেটা সুন্দর করে ধুয়ে রেখেছি। দেশি টমেটো কেটে রেখেছি, সাথে কাঁচামরিচও আছে। আর ছেলের জন্য রান্না করব বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। তো রান্না করে নিয়েছি এবং ছেলে অলরেডি খেয়ে নিয়েছে, তার খুবই ক্ষুধা পেয়েছে। আমি বললাম তুমি খেয়ে নাও, আমি গোসল করে নামাজ পড়ে তারপরে আমি খাবো। কারণ খাওয়ার পরে আর নামাজ পড়তে একদমই আসলে ভালো লাগে না, কেমন যেন শরীরটা ম্যাচম্যাচ করে। এই জন্য আমি নামাজ পড়ে সবসময় খাবারটা খাই। তো আমার ছেলের যেহেতু ক্ষুধা লেগে গিয়েছে, আমি বললাম যে তুমি খাও, আর আমি নামাজ পড়ে খেয়ে নেব। তো এই হচ্ছে আমার পছন্দের তরকারি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। টমেটো কিন্তু বেশ পরিমাণে দিয়েছি, দেশি টমেটো, কিন্তু তারপরও না টক হয়নি। আর এই তরকারিটা টক না হলে আসলে খেতে ভালোও লাগে না। দেশি টমেটো দিয়েছি, আলু দিয়েছি, একদম নতুন আলু, ওগুলো দিয়ে খেতে ভালো লাগে। আর আমার পছন্দের ধনেপাতা, এটা চাটনি বানিয়ে নিয়েছি। এই ধনেপাতা দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারি, এরকম একটা অবস্থা। তো অল্প অল্প করে সবসময় গরম ভাতের সাথে একটু খাই, তো করে রেখেছি। একবার করে রাখলে বেশ 4-5 দিন চলে যায়। ঠান্ডার দিন তো ফ্রিজে রেখে দিই, খাওয়ার একটু আগে বের করি গরম ভাতের সাথে। খুব সহজেই আসলে ঠান্ডা কোনো সমস্যা হয় না। একটু আগে বের করে রাখি, গোসলের আগে বের করে রাখি, তো খাওয়ার সময় এটা গরম ভাতের সাথে খাই, ভালোই লাগে খেতে।
তো আগে ধনিয়া পাতা দিয়ে খাবো, ধনিয়া পাতার চাটনি দিয়ে, তারপর আমার পছন্দের তরকারি দিয়ে খাবো। তো পছন্দের তরকারিটা আসলে আমি নিজে রান্না করি, এ ভালো হয় মোটামুটি, মানে খুব একটা যে ভালো হয় তা নয়। নিজে রান্না করি এজন্য হয়তো বা অতটা ভালো লাগে না, মোটামুটি হয়। আমার আম্মার হাতে খুবই ভালো হয়, খুবই টেস্ট হয়। এখন সবাই হয়তো বলবে যে মায়ের হাতের রান্নাগুলো আসলে সবার কাছে ভালো লাগে। আসলে তা নয়, আমার মায়ের হাতের রান্না কিছু, কিছু রান্না এত বেশি পরিমাণে মিস করি, মানে কি বলবো? তার মধ্যে এই একটা তরকারি। কিছু, কিছু জিনিস আছে যেগুলো খাওয়ার লোভে আসলে দেশে যেতে ইচ্ছা করে। এই সময় গেলে এই জিনিসটা আমি আমার মায়ের হাতে খেতে পারবো। এরকম একটা অবস্থা। আসলে আমরা মেয়েরা তো পরের ঘরে চলে আসি। তারপরে বাচ্চা-কাচ্চা নিয়ে এত পরিমাণে ব্যস্ত হই যে দেশে যাবো এই সময়টা বের করে নিতে পারি না। আসলে যাওয়া দরকার, কি বলেন, তাই না? এই ব্যস্ততার মাঝেও কিন্তু একটু সময় বের করে যাওয়াই যায়। তো এই যে খাবারগুলো এত বেশি পরিমাণে মিস করি, তা আর কি বলবো? যখন খাচ্ছিলাম তখন মনে হয় একদম জিভে জল চলে এসেছে। মনে হচ্ছে এখনই পেটের মধ্যে একদম ইঁদুর দৌড়াদৌড়ি করছে, এরকম একটা অবস্থা। তো আমি খুব ভালো একটা রান্না না পারলেও এই রান্নাটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই লেগেছে আমার কাছে। তবে আমার মায়ের হাতের রান্নাটা অত্যন্ত সুন্দর, ওর অত্যন্ত মজা। আমরা খুবই মজা করে খাই। আমার তো খুবই ভালো লাগে। আর আমার আম্মাও বলেন যে শীতের সময় এই সবজিটা মানে রেখে দেয় ফ্রিজের মধ্যে। আমি যখন যাই তখন রান্না করে খাওয়াবে, এরকম। তো কার মানে কেউ হয়তো হাসবে যে এইরকম এ আবার এমন কি তরকারি যে এটা খাওয়ার জন্য দেশে যেতে ইচ্ছা করে। কিন্তু আসলে এক একজনের পছন্দ এক এক রকম। সবার পছন্দ তো একরকম নয়, তাই না? তো মাছ মাংসের চাইতে আমার কাছে এ ধরনের তরকারিটাই বেশি ভালো লাগে। কিছু, কিছু তরকারি আছে যেমন আলু, বেগুন, টমেটো সিদ্ধ করে যে ভর্তা বানায়, এটা আমার আম্মার হাতে একদম দুর্দান্ত একটা টেস্ট। খুবই সিম্পল নরমাল একটা খাবার। আবার আ যে মাছের পোলাওটা হয় আমরাও বাসায় করি। কিন্তু অ্যাকুরেট টেস্টটা নিয়ে আসতে পারি না। তার হাতের টেস্ট একদম মারাত্মক লেভেলের। তো যাই হোক, আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন। ফিরে আসবো পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে।